এ তোরা দুটো শোন, আমার সাথে যে পিএস বেচতি বাজারে যাচ্ছিস, পিএসের দাম কিন্তু সোনার দামের চেয়েও বেশি রে। কিন্তু আজকে সোনার দাম ডবল, সোনার দাম হয়ে যাবে পিএসের আজকে। পিএস বাজারে নেই, আমার ঘরে মাছার তোলেই দেখ এক টুকেটা পিএস ছিল, তাই পিএস নিয়ে আসি। চলে যাই, এ আয় আয় তাড়াতাড়ি পাঁচ চলে আয়, বেলা কিন্তু গড়িয়ে গেল। এ আয় আয় আয়, বাজারে তো চলে আসলাম। এই জায়গায় তো পিএস হাটা মানুষজন বসে, তা বাজারে তো একটা ব্যাপারীর দেখতে পাচ্ছি না। আয় ব্যাপারী আসবে না বই। আসবে না? হ্যাঁ আসবে না। তালি ভাই, এই মনি তুমি আগে বসো। আজকে চড়া দামে বেচতে হবে পিএস। এই শোন তোরা, এই পিএস এর কিন্তু দাম চেয়ে ঠকা যাবে না কোনো কায়দায়, চড়া দামে বেচতে হবে। তোরা একটু ফাঁকা ফাঁকা এ ভাই, কারো যেন জানতে পারে না আমরা তিন ভাই কই, কারো যেন না জানতে পারে। এই শোন, আমি বারে বারে কষি কল, দাম চেয়ে ঠকা যাবে না কোনো কায়দায়, দাম কিন্তু ফাটানো শোনাচ্ছেও ডবল দাম চাতে হবে। আর বাজার আসতে দেরি হয়ে গেল, পেঁয়াজের নাকি দাম বলে আজকে চড়া। বাজারে তাড়াতাড়ি যেতে হবে, যাই দেখি। লাম বাইরে আইসে আবার পেঁয়াজের ব্যবসা শুরু করলাম। লাভ হবেন কি লস হবে না কি জানি, পেঁয়াজ তো কিনেই যাচ্ছি, এদিক বাজার পেঁয়াজের তো উঠিয়েই যাচ্ছে, কি জানি কি হবে না। এই তো হাটে চলে আইছি, ওই যে কাস্টমাররা পেঁয়াজ নিয়ে বসে আছে, পানটা আগে খাইয়ে নিয়ে হাটে লাবার রাখবে। হাই ব্রিকেট পান, বিসমিল্লাহ। তাই দেখে এবার হাটে যে বিসমিল্লাহ বলে দাম করি কি হয়। আগো তোমরা কি পেঁয়াজ বেচবা? হ্যাঁ গো হ্যাঁ, পিএস বেচবো। বাপু পেঁয়াজ বেচবা? হ্যাঁ তুমুকে বেচবা? হ্যাঁ হ্যাঁ, তুমুকে বেচবা? তা হচ্ছে পেঁয়াজের দাম কেমা কি বাপু পাও জিনি? বাপু আমার পিএজের জাত ভালো। এই দেখো আফ্রিকাতে বীজ আনে, এই পিএজ আমি খুব কষ্ট করে মাঠে হওয়াইছি। তা এই দেখো দুটিয়ে পিএজ ছিল আমার বাড়ি, সব পিএজ বিক্রি হয়ে গেছে। দুটিয়ে পিএজ ছিল, এই একটা পিএজ বাড়ি খরজনি রেখে থুইছি, আর একটা পিএজ এই বাজারে বিক্রি করতে নিয়ে আইছি। এই জাত মনে করো। কথাই তো কইলে, তা দাম কত চাচ্ছ তাই কও, অত কথা শুনিয়ে লাভ নেই। দাম কত চাবা এটা চাইয়ে ফেলাও। আচ্ছা শোনো শোনো, তাহলে কষছি। এই পিএজ এই দেখো ভালো পিএজ বিলে, জাত ভালো বিলে, এই দেখো কল বেড়ে গেছে 3টে, বুঝতে পেরেছো? এ কোনো দামাদামি হবে না, একদম বাপু 50,001 টাকা, এর নিচে আর হবে না। ই কও বাপু, একটা পেঁয়াজ 50,001 টাকা, এ আবার কেমন কথা? তুমি কি পেঁয়াজ বেচতে আইছো না পেঁয়াজের চেহারা দেখাতে আইছো? বুঝলাম না তো। ও দাদা, তুমি কি বাজারে নতুন নাকি? তোমারই তো নতুন নতুনই লাগতেছে, তুমি কি বাজারে নতুন? ও দাদা আমার কষ্ট, ও দাদা আমার কথা শুনে দাদা, আমি ওই দীর্ঘ 3 মাস হচ্ছে ছিলাম উগান্ডায়। উগান্ডাইতে এসে কি করব, দেশে তো আর এসে কাজ হচ্ছে না, এখন দেশে এসে পেঁয়াজের ব্যবসাটাই করে খাচ্ছি। তা তুমি ঠিকই ধরেছো দাদা, আমি বাজারে নতুন নতুন ব্যবসা শুরু করেছি দাদা। ও দাদা, তুমি যে নতুন আমি তা দেখেই বুঝতে পারিছি। এই শোন, এই নতুন ব্যাপারী, হ্যাঁ এর কাছে দাম সে ঠকা যাবে না। আজকে উল্টো পাল্টা এর বাইটে ছেড়ে দেবো, বুঝতে পারলি? দাম সেই পারলি চাতি হবি। দাদা তুমি কি এই পিএসটা নিবা, না নিলি সামনেটা সরো, আরেক ব্যাপারে আসতে দাও, সরো সরো। ও দাদা, ওরে বাবু ওরকম করতেও থাকা, পেঁয়াজ তো কেনার জন্যই আইসি, পেঁয়াজ না কিনতে কি এমনি আইসি বাজারে? এমনি আবার বাজারে কেউ আসে? পেঁয়াজ কেনার জন্যই তো আইসি, পেঁয়াজ কিনেবো বলেই তো আইসি, আর তোমরা তো বেচবা তাই না? তা বাবু তুমি যে দাম যাচ্ছ ওই দামে হবি না, নেই দেখি এই যে এই পাশে আরেকজন আছে, এ কি কয়? বাবু পেঁয়াজ কি বেচবা? হ্যাঁ তা পেঁয়াজের দাম টাম কেমা কি, আর কি কল জিনিস? পেঁয়াজ তো মনে হচ্ছে দেখে ছোট। ও দা, পেঁয়াজের জাত ভালো। এ পেঁয়াজ তো মেয়েলি জাত, দেখতে না মেয়ে মানুষ মতন চকচকে। বাবু চকচকে তো বুঝলাম, তা
দাম টাম কেমা কি যাতে নিতে পারি সেইভাবে একটা দাম কও। বাপু কোনো দামাদাম হবে না, একদম 50,000 টাকা দিলে বাপু নাও, নাননি সামনেতে সরে যাও। ওর বাপু অম্মা কথা কছ কে, ব্যাপারী পিএস কিনতে আসে বিলে আর মানতেও চই না, আম্মা কথা করলে হয়? এটা বেচা কিনা মতো দাম কও যাতে নিতে পারে আর তুমি বেচতে পারো। ও দিলি না, নাননি সামনেতে সরে গেলি, কত ব্যাপারী আছে এই ব্যাপারী করে নিবে না, সরো। ওরে বাপ রে বাপ, আচ্ছা নিলাম না তোমার পিএস, তুমি বেচো, তা এটা দাম কি কয়ে যাব নাকি শেষ পর্যন্ত? এটা দাম কয়ে যায়, চলেই তো যাচ্ছি। তো কও কি করছো কও। আপু তোমার পিএস যেহেতু ছোট তো দেখতে চকচকে আছে, তা তোমার ওই 50,000 টাকা না, আমি একদম 20,002 টাকা দেবো, তা হবে না? বাপু না না, এই পেঁয়াজের ওই দাম সম্পর্কে তো তুমি ধারণাই জানো না। এই পেঁয়াজ যাত্রা দিয়ে দিলি নিয়ে নিবেন না। তাহলে দিবা না? না। আচ্ছা তাহলে বেচো, আমি দেখি ওই দিকে একটু দেখি। আচ্ছা যাও। পিএস কি বেশ পাগো? তা পিএস তো ছোট কিন্তু চকচকে আছে, তা দাম টাম কেমন কি? একদম 45,000 টাকা নিলে নেবা না, না নিলে সামনে চলে যাও। ওরে বাপ রে বাপ, এম্মা পিএসের দাম চালি কি করে পিএস কিনবো? এ পিএস কিনা আমার হই না নে, পিএসের দাম কবে কবে যে এত টাকা হইলো কিছুই বুঝলাম না। এ ব্যবসা আমার হবি না নে, শেষ পর্যন্ত আমার ওই মাঠে এখন জম দিয়ে খাতে হইবে না, এ ব্যবসা সম্ভব না। আর এরা পিএস বেচতে আছে না বাড়ি ব্যাগ নিয়ে যাতে আছে, তা এরাই ভালো জানে। তা দেখি আর একটা সুযোগ নিয়ে দেখি, হলি হবে না হলে না হবে। ও দাদা, হ্যাঁ দাদা। বলছি, ওরকম দাম টাম তো চালি হয় না, তা আমি শেষকালে একটা দাম কই, তোমরা তো ওই দাম দিলে না, তা আমার তো একটা দাম আবার আছে, তাই তো? আর তোমারও একটা দাম আছে। তারপর তুমি 50,000 টাকা চাইছিলে, 50,001 টাকা চাইছো, তাই তো? তাই 50,001 টাকার ভাড়া আমি ওই 1 টাকা কম দিয়ে দিচ্ছি, বাবু পিএসটা হলেই আমার দেও। তাহলে দাদা তুমি যখন ওই দামে নিতে পারতেছো না, তাহলে এই দামেই নাও। তুমিও মেলাখন ঘুর ঘুর করতেছো, আমু মেলাখন বসে রয়েছে নে, আবার বাধা সদাই করে নিয়ে আমার বাড়ি যেতে হবি না হলি আর পেটে ভাত আর হবি না নে, বসো তাহলে নাও। দাম আজকে ঝাড়িছি, এক পেঁয়াজেই 50,000, পাগল আজকে সাজিয়ে ছেড়ে দিছি, যা পারে তাই এখন নিয়ে যেয়ে করুক গে। তা বাপু তাহলে পিএস আমি নিয়ে গেলাম, তা টাকা পয়সা কেমবা নিবা? ক্যাশ নিবা না কেমবা কি করবা? ধুর বাবু, এখন কি ক্যাশ ম্যাশ আছে? এই পকেটে কি আমার ওই 50,000 টাকা ধরে? আমার বাড়ি এটিএম কার্ড আছে, আমি নাম্বার পাঠাই দিচ্ছি তোমার মেসেঞ্জারে, নাম্বার পাঠাই দিচ্ছি, তুমি ওই নাম্বারে ক্যাশটা মারিয়ে দিয়ে নে, পরে যে আমি এটিএম কার্ড দিয়ে টাকা তুলে নিবা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, তাহলে বাবু আমি গেলাম। তা দাদা তোমার ঘরে কয়টা কি দিবা নাকি? ওই দামে ওই কিনলাম ওই দামে হলি দিয়ে দাও। কি আর করার, তাহলে নাও। তাহলে তাহলে দাও, তাহলে তাহলে দাও আছে। দাঁড়াও, এই একটা বাসন আমার দাও, আমি পাঠাই দিবা নে, একটাই করে আমি নিয়ে যাই। তাহলে ওই টাকা আছে এর কাছে, ওই এটিএম কার্ডে মারিয়ে দিবা না, এর কাছে নিয়ে নে টাকাটা। হ্যাঁ আচ্ছা তাহলে আমি আমি গেলাম, ঠিক আছে? আমার আবার যাই বেচতে বেচতে হবি, গাড়ি টাড়ি লোড দিতে হবি। হ্যাঁ আচ্ছা। তাহলে গেলাম। যাও যাও। যাক, আজকে দাম বসাইছি পিএস, আজকে কি 3 কিনেছি, বেশি না, মাত্র 1.5 লাখ টাকা দিয়ে। এই পিএস আমি কায়দা কৌশল করে কাটিয়ে কুটিয়ে সুন্দর করে 3 লাখ টাকা বেচবো। কোন কায়দায় লস হবি? আর এখন পিঁয়াজের দাম বেশি, আস্তে আস্তে আরো উঠতে উঠতে আরো দাম বেশি হবি। তা যায় সকাল সকাল যায় না, আবার দেখা যাচ্ছে চোর বাটপার আবার হামলা টামলা করতে পারে, সকাল সকাল চলে যায়।